প্রথমে আমি ঘুমাইছিলাম, তারপর জাগনা ছিল, মোবাইল দেখতেছিল। তারপর মোবাইল দেখতেছিল, তখনই দরজা থেকে আগুন লাগছে। তারপর আমার আব্বু জানলা দিয়ে দেখছে যে কে যেন দুপুরে গেছে। পরে এই যে আমার কাকা বলছে মেয়ে ভাই ধরেন। পরে যে বলো গেল গা। পরে পরে আমার আম্মুরে ডাক দিছে, ও আগুন দেখে পরে আমার আম্মু আসছে। পরে দেখে একবারে চাং পর্যন্ত উঠে গেছে আগুন। তারপর পুরো রুম ওইটা। পরে নিঃশ্বাস নেবার না পারে আমি জানালা খুলে দিয়েছি। তারপর গ্রিল একটা ভাঙা ছিল, আম্মু আর একটা ভাঙছে টানা দেয়। তারপর ওখান দিয়ে আমাদের বের করে দিছে, আম্মু বের হতে পারে না। ভাই পুরা ঘর দবদব আগুন চলতেছে, মানে আগুন মানে কি আমি যিনি তার থাবর দিছি বেড়াটা প্রথম, তখন দেখি কি সাইডে থেকে মানে এত মানে আগুনের তাপ, মানে আমি সহ্য করা পাই না, আমি ফাঁকে গেছি গে। তারপরও ভাই আগুনের তাপ মানে ইমন মারটাই চলছে। সবাই কই কি পানি আনেন বালি আনেন, এটা সেটা আনেন, যেমনি হোক নিবেন। একজনে দূরে ছিঁড়ি করে এদিক দিয়ে শেষ হয়ে গেছে গা। আমিও প্রাথমিকভাবে ওইখানে আসছি ফায়ার সার্ভিসের সাথে, এবং থানা থেকে পুলিশ প্রশাসন, প্রতিটা টিম, সমস্ত থানার প্রশাসন এখানে উপস্থিত হয়েছিল। না, আমরা যখন আসি পুরা ঘরের ভিতরে পুরো আগুন, পুরা ঘরে আগুন। কিন্তু আমরা তো রাস্তা থেকে, আমরা বাড়ির ভিতরে, দরজা তো বাড়ির ভিতরে দরজা, কিন্তু দরজা তো আর এই যে রাস্তার সাইডে না। আমরা তো রাস্তার সাইডে থেকে ফায়ার সার্ভিস, আমি তো এই এলাকার মেম্বার হিসেবে আমি ফায়ার সার্ভিস অথবা সমস্ত লোকজন এরকম বা একটু তাড়াতাড়ি সবাই আপনারা সহযোগিতা করেন, এবং সমস্ত লোক ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছে।